মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। কটা দিন ধরে যে পরিমাণে গরম আর যে পরিমাণে রোদের তাপ, সত্যি একদম নাজেহাল অবস্থা। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা তো খুবই বাজে। আর স্কুল টুলগুলো সব শুনছি বন্ধ হয়ে যাবে। আজকে হচ্ছে আজকে কী বার ভুলে গেছি, আজকে কী বার, আজকে হচ্ছে শুক্রবার। সোমবার থেকে শুনলাম স্কুল টুল সব বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়াটাও দরকার। তো যাই হোক, সকালবেলা উঠে বাসি কাজ টাজ সব সেরে স্নান করে এখন আমি রেডি হয়ে গেছি, যাব ওপরে পুজো দিতে। আর ওপরে সোনাইকে স্যার পড়াতে এসছে। আর তোমাদের ওপরের ঘরে এসি নেওয়ার পরে তোমাদের তো দেখানো হয়নি, তো আজকে দেখাবো তোমাদেরকে। আর সত্যি কথা বলতে মানে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে খুব একটা স্ট্রং নেই এই মুহূর্তে, যে কারণে ব্লগ আমি ডেলি দিতে পারছি না। বুঝতে পারছি খুব অসুবিধা হচ্ছে, চ্যানেলটাও একদম রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো কি করা যাবে, যাই হোক, তবু তোমরা পাশে থেকো, এটুকুই বলার। তো এখন যাব ওপরে, মানে পুজো দিতে। ছাদে যাওয়ার নাম শুনলেই আমার মাথায় বাজ পড়ে, বাপরে বাপ, উপরে অসম্ভব গরম, ফাটাফাটি গরম। তো যাই হোক, দেখতে থাকো পুরো ভিডিওটা, সারাদিন কি করি না করি। তো চলো ওপরে যাই, পুজোটা দিয়ে আসি। ঠাকুরের বাসনগুলো খুব লাল হয়ে গেছে, একটুখানি লেবু নিয়ে নিলাম। তেঁতুল দিয়েই মাজি, কিন্তু লেবুগুলো দেখছি শুকিয়ে গেছে। তো এগুলো আর ভাত দিয়ে খেতে ভালো লাগবে না, ওর জন্য নিয়ে নিলাম। এগুলো দিয়ে আজকে ঠাকুরের বাসনগুলো মেজে নেব। দেখো ছাদে এসেছি আর কেমন ফাটাফাটি রোদ। সকাল থেকে ট্যাঙ্কির জল গরম হয়ে থাকে, একদম গায়েই ঢালা যায় না। তাও তাড়াতাড়ি করে আজকে স্নান করে নিয়েছি। আর দেখো কি পরিমাণে রোদ। তাও এই গাছগুলোতে রোজ জল দিচ্ছি বলে ফুলগুলো ফুটছে। মাঝে ঠিকঠাক করে ওপরে আসা হতো না, জল দেওয়া হতো না বলে গাছগুলো কেমন হয়ে গেছিলো। এখন তাও ঠিকঠাক আছে গাছগুলো। ফুল যদি বাড়িতে নাও থাকে, এই ফুল দিয়ে আমার মোটামুটি পুজো দেওয়া হয়ে যায়। আর কালকে দুটো জবা ফুল ফুটেছিল, আমি খেয়াল করিনি। দেখো দুটো গেরুয়া জবা ফুটেছিল, আমি খেয়াল করিনি, ঠাকুরের পায়ে দেওয়া হয়নি। আজকে শুকিয়ে গেছে ফুলগুলো, তুলে ফেলি। পিতলের বাসন না মেনটেন করা খুব চাপ। ওই দুটো দিন যদি একটুখানি টক জাতীয় কিছু দিয়ে না মাজা হয়, তাহলেই এমন লাল লাল হয়ে যায়, ছোপ ছোপ হয়ে যায়, পরে এগুলো মাজতে খুব অসুবিধা হয়। ঘুম থেকে উঠেই যখন দেখি বাইরে ঠাটা পোড়া রোদ, তখন সত্যিকারের কথা মেজাজটা ভীষণ গরম হয়ে যায়। যখন শীতকাল আসে তখন মনে হয় বাপরে বাপ কত শীত, আর যখন গরমকাল আসে তখন মনে হয় কবে যে এই গরমটা যাবে, বাবা একটু বাঁচা যায়। সত্যি ভীষণ খারাপ অবস্থা। ভালো হবে আমি বলছি, যদি খারাপ হয় তা আমার তো ডেলি আসতে হবে। আমি প্রায় মাঝে মাঝে তুলি। মাছ কি ভেতরে একদম লাল, এগুলো 300 টাকা বেচেছি, এখন 250 টাকা করে নেবো। বাবা ট্যাংরার পেটের যা অবস্থা, ট্যাংরা নিতে হবে। ইস, এটা নয়, বড়টা দেবো। আমি কিন্তু জানি না কেমন হবে এই মাছ। আমি আর মাছ খাওনি কোনোদিন। খেয়েছি, আবার কি গঙ্গার মঙ্গার কি সব বলছি। এই তো মাছখানা কি, এটা কি একদম টাটকা মাছ, ধরে এনেছি সকালবেলা, নিয়ে এসছি গঙ্গার থেকে। তো মাছ নেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। সোনাই খেয়ে দিয়ে ও স্কুলে যাবে। তো সকালবেলা কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে একটুখানি ডালে চালে হালকা করে খিচুড়ি বসিয়ে দিই। ওর জন্য এই যে প্রেশার কুকারে একটু খিচুড়ি বসিয়ে দিলাম। আর একটু ডিমের অমলেট করে নিচ্ছি খিচুড়ির সাথে। রোজ রোজ রুটি করতে আর ভালো লাগে না, যদিও মিন্টুকে সকালবেলা আমি ভাত জাতীয় কিছু দিই না, কিন্তু আজকে আর কিছু ভালো লাগছে না। অল্প করে একটুখানি খিচুড়ি করেছি, ওরা দুজন খাবে আর আমি অন্য কিছু একটা খেয়ে নেব। তো এই যে এখানটায় কড়াই চাপিয়ে দিয়েছি, অমলেটটাও করে নিলাম। তো এই দিয়ে খিচুড়ি আর ডিমের অমলেট দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট হবে। আর কটা দিন ধরে সোনার প্রজেক্টের ভীষণ চাপ পড়েছে, অনেক রাত্রে ঘুমায় আর উঠতেও হয় সকালে, যেহেতু স্যার আসে, পড়া থাকে এমনিও। তারপরে ওর জন্য খুব ধকল পড়ে গেছে কটা দিন ধরে। তাই ও এইদিকে প্রজেক্টের কাজকর্ম করছে। আমি ভাবলাম গরম রয়েছে খিচুড়িটা, ওর জন্য আমি ওকে আজকে খাইয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম স্কুলে যাওয়ার সময় ওকে আমাকে খাইয়েই দিতে হয়। এই টাইমটায় নয় পড়ে, নয় হয়তো ব্যাগ ট্যাগ গুছায়, আর আমি আরেকদিকে ওকে খাইয়ে দিই। তো
তো চলে এসেছি এবার দুপুরের রান্নার অ্যারেঞ্জ করতে। এই বাজারগুলো কালকে করেছিলাম, একটু শসা, টমেটো আর উচ্ছে, সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি, একটা প্লাস্টিকের মধ্যেই রয়েছে, ফ্রিজেই রেখেছিলাম কিন্তু আলাদা আলাদা করে আর রাখা হয়নি, জানি না কেন কেমন একটু ঘেমে ঘেমে গেছে। তো এগুলো সব বার করে নিচ্ছি, বার করে তারপরে একটু শুকিয়ে গেলে তারপরে আবার আলাদা আলাদা করে প্যাকেট করে রাখবো। আজকে আর রান্না বান্নার বেশি কিছু ঝামেলা করব না, উচ্ছে ভাজা করব, মাছ আছে আর টক দই তো আছেই, এই দিয়ে আজকের লাঞ্চ হবে। এই যে এখানে উচ্ছে ভেজে রেখেছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর এখানে মাছটা রেখেছি, মাছটা এখনও ধোয়া হয়নি। উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়ে তারপরে ওইদিকে মাছের অ্যারেঞ্জমেন্টগুলো করে নেব। এই যে এবার কড়াইতে পড়ে গেল চাকচাক করে রেখে কাটা উচ্ছে। এই উচ্ছে ভাজাটা আমার কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে, কাসুন্দি দিয়ে অনেকে টক ডালও খায়, সেটাও খুব ভালো লাগে। আমি তো ভীষণ ভালোবাসি কাসুন্দি, আবার অনেকে সহ্য হয় না বলে খায় না, যেমন মিন্টু অনেক সময় কাসুন্দি খেতে চায় না, কিন্তু আমার ঘরে কাসুন্দি সারা বছরই থাকে, আমার ভীষণ ভালো লাগে। ওইদিকে উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে আমি মাছের জন্য সব কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আর মাছ না আমি কোনোদিন করিনি, না করেছি বিয়ের পরে মনে হয় 2-3 বার করেছি, কিন্তু আমার ঠিক আর মাছটা আমি ভালো পারি না করতে। ওর জন্য যখন নিচ্ছিলাম মাছটা নমার কাছে শুনে নিলাম কিভাবে করে। অনেকে আছে পেঁয়াজ দেয়, অনেকে আছে পেঁয়াজ দেয় না, যত সম্ভব মা মনে হয় আর মাছে পেঁয়াজ দেয় না, কিন্তু এই বাড়িতে আমি দেখেছি বেশিরভাগ রান্নাতেই পেঁয়াজটা খুব খায়, তো এই বাড়িতে যেভাবে করে সেভাবেই করলাম, নমার কাছে শুনে নিলাম কিভাবে করতে হয়, সেভাবেই করছি। কিন্তু আমার এই আর মাছ, রিঠে মাছ, এইসব মাছ রাখলে একটাই ভয়, ভাজতে গেলে ওই যে তেল ছিটে আসে, সেটা আমি ভীষণ ভয় পাই। তো আজকে আবার রেখেছি, কি হবে জানি না। আমার তো এইসব আঁশবিহীন মাছ রাখলে আমার চিন্তা থাকে খালি ভাজবোটা কি করে, ওই যে তেল ছিটে আসা, অনেকবার তেল ছিটে এসেছে, হাতের ওপর কতগুলো পোড়া দাগ হয়ে গেছে। তো আজকে জানি না আবার কি হবে। তো চলো এদিকে মাছের যা যা লাগবে সব কেটে নিই। তো এখানে ডুমো ডুমো করে আলু কেটে রাখা আছে, আর এখানে পেঁয়াজ, টমেটো আর অল্প একটু কাঁচা লঙ্কা রয়েছে। তো কালার কি আছে? আর না কালার নেই, এই কালারটাই বেশি চলছে, সুতি না, একদম পিওর সুতি, ওইসব ভাজি মাল আমি বেশি না। তো এটা হলো আমাদের ঝন্টু কাকু। ঝন্টু কাকু বাড়ির ওপরে অনেক কিছু জামা কাপড়, তারপরে শাড়ি, নাইটি সমস্ত কিছুই নিয়ে আসে। তো অনেকেই আসে বাড়ির ওপরে, বাড়ির ওপর থেকে আমরা সব কিছুই পাই। তো আমার স্কার্টের ওপরে পরার একটা শর্ট কুর্তির খুব দরকার ছিল, এই কুর্তিটা মোটামুটি ভালো লাগলো, তো ভাবছি নেবো কি নেবো না, কিন্তু আর কোনো স্টক নেই, এক কালারই, খালি 2 রকম প্রিন্ট রয়েছে। খুব যে পছন্দ হলো আমার তাও না, তবুও ভাবলাম দেখি রাখি কেমন লাগে পরে, তো এটা রাখলাম। কিন্তু এটা নিয়ে যখন ঘরে আসলাম, ঘরে এসে পরে দেখলাম বাপরে বাপ, গলাটা একদম ছোট, খুব অসুবিধা লাগছিল, ভীষণ সাফোকেশন হচ্ছিল পরে, কেন জানি না। তো নিয়ে ঘরে আসলাম ঠিকই, কিন্তু আর এটা নেব না, নেক্সট দিন আসলে আমি আবার এটা ফেরত দিয়ে দেবো। তো এদিকে ইন্ডাকশানে ভাতটা হচ্ছে, আর এদিকে আমার দুপুরের রান্নাও কমপ্লিট। এই যে এখানে মাছ, আর পাশে রয়েছে উচ্ছে ভাজা, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। আর দেখো যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই, হাতের মধ্যে অনেকখানি তেল ছিটে চলে এসেছে মাছ ভাজার সময়, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, এরপরে আমি বুঝতে পারবো। পুরো হাতের ওপর অনেকটা তেল এসে ভীষণ জ্বালাপোড়া করছিল। তারপরে যেই সিঙ্কের কলটা খুলে জল দিতে গেছি, সেই জল আগুনের মতো গরম, আরও জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তো চলে এসেছি ওপরের ঘরে, টিভি দেখছিলাম, আর এদিকে একটু এসিটা চালিয়েছি। এই যে আমাদের নতুন এসি লয়েডের 2 টন, যেহেতু ওপরের ঘরটা একটু বড় ওই জন্য 2 টন নিতে হলো, নিচেরটা আমার 1.5 টন। তো ওপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকেলবেলা চলে আসলাম নিচে। এই যে দেখতে পাচ্ছ মাসকাবাড়ি মাল চলে এসেছে, এগুলো দুপুরেই চলে এসেছিলো, কিন্তু সেগুলো তখন আর গুছিয়ে রাখতে আমার একদম ইচ্ছে করছিল না। তো এখন নিচে এসেছি, চাটা করবো, ওর জন্য ভাবলাম একবারে এগুলোও গুছিয়ে রাখি। আর এই দেখো কর্নফ্লেক্সের বড় একটা প্যাকেট নিয়েছি, তার কারণ হচ্ছে রোজ রোজ রুটি করতে ভালো লাগে না, ওর জন্য কর্নফ্লেক্স নিয়েছি, যেদিন ইচ্ছে করবে কর্নফ্লেক্স দিয়ে দেবো, যেদিন রুটি করার তো রুটি করবো। আর এদিকে চালও পড়ে গেছে আমাদের, চালটাও মাসকাবাড়ি মাল আসার পরপরই যে চাল দেয় সেও আবার চাল এনে দিয়ে গেছে। তো চালটাও তখন আর ঢালা হয়নি, চালটা গরম ছিল সেই মুহূর্তে যখন দিয়ে গেছিলো। তো যাই হোক, এই যে মিন্টু এইদিকে চাল ঢালছে। আর কেমন লাগলো আজকে আমার সারাদিনের ব্লগ, সারাদিনের ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।